এই নদী বুলু, হ্যাঁ যা জায়গা মতো নিয়ে বস। হ্যাঁ আসো আসো এসো। নদী আপনি কোনো অসুবিধা হয়নি তো? মানে আমাদের বাড়িটা এত দূরে। না না না, সুবিধার কি আছে। হ্যাঁ, তবে একটু দূরে। ছেলে যেখানে মেয়ে পছন্দ করেছে সেখানে তো আসতেই হবে। আমাদের সব ঘটনা শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, না কি হয়েছে বলুন তো? ও হ্যাঁ, শুনেছিলাম একটুখানি। ওই সৌর্য বোধহয় দিদিকে ফোন করে বলেছিল ওই গয়নার ব্যাপারে কিছু। সবটা ভালো করে শোনেনি। কি হয়েছে বলুন তো? গয়না চুরি হয়েছে শুনলাম। আপনাকে কি বলবো তীর্থবাবু, আমরা যে বিপন্নতার মধ্যে পড়েছি আপনার বলে বোঝাতে পারবো না। আমরা যে এত লজ্জিত কি আর বলি। আপনারা জানেন না আমাদের বাড়িতে সাংঘাতিক ডাকাতি হয়েছে, জানেন তো? ডাকাতি? ডাকাতি হয়েছে আপনাদের? না না, সে তো যা করার আমি করব। অ্যাকচুয়ালি পুলিশের হাই প্রোফাইল সবাই আমার খুব বন্ধু বান্ধব। চোর পালিয়ে যাবে কোথায়? সব ফেরত দিয়ে দেন। বুঝতেই তো পারছেন, ছেলের বৌভাত বলে কথা। ওই 20 লক্ষ টাকা বাড়িতে তুলে রেখেছিলাম। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আমাকে বলে কি আর কিছু বলতে পারলে না? আর কোনো প্রস্তাব ছিল না তোমার কাছে? আমি ওকে বোঝালাম যে দেখো বাবা, আগে তো মান সম্মান বাঁচাবে, তারপর তো অন্য সব। আর তাছাড়া এই বিয়েতে আমাদের তো কোনো দাবি দাবা নেই, আমরা তো কিছু চাইনি, তাই না? আর দেখে যদি আমার ছেলের সঙ্গে বিয়ে না হয় অন্য কোথাও বিয়ে হতো, সেখানে তো কিছু দিতেই হতো। আমরা তো সেসব কিছু চাইছি না। শুধু এই 2-3 দিনের জন্য যদি এই টাকাটা আমরা পেতাম তাহলে আর কি খুব ভালো হতো। আচ্ছা, ঠিক কত টাকা হলে আপনাদের সবের ব্যাপারটা মিটে যাবে বলুন তো? সত্যি তো। দেখি না, আমরা সবাই চেষ্টা চরিত্র করে যদি দিয়ে দিতে পারি তাহলে তো খুব ভালো হয়। আর উনি তো ঠিকই বলেছেন, আমরা তো ওনাদের আত্মীয়ই। ওনারা বন্ধুদের আগে বলবেন না আত্মীয়দের আগে বলবেন? আত্মীয়দেরই তো আগে বলবেন। না কিন্তু দাদা, 20 লাখ টাকা কিন্তু অনেকটা বড় রিস্ক ফ্যাক্টর। অতটা টাকা তুমি? না না, ছি, আপনাদেরকে প্রেশার দিচ্ছি না। আমি এটাও বলছি না যে আপনারাই টাকাটা দিন। আমি তো সূর্যকে বলেই দিয়েছি, দেখো তুমি বৌমাকে নিয়ে বাড়িতে চলে এসো। এই মুহূর্তে প্রোগ্রামটা আমরা করতে পারছি না। আমি দরকার পড়লে জনে জনে সবাইকে বলবো যে আমাদের প্রোগ্রামটা পোস্টপন হয়ে গেছে। হ্যাঁ, এরকম এমার্জেন্সিতে কারোর কাছে টাকা ধার নিয়ে প্রোগ্রাম করার থেকে আমরা না করা ভালো। তবে হ্যাঁ তীর্থবাবু, একটা কথা আপনাকে আমি বলতে পারি, 3 দিনের মধ্যে আমার বাড়িতে পায়ে ধরেই টাকা আমাকে দিয়ে যাবে। ও হজম করতে পারবে না, এটা আপনাকে আমি বলে দিলাম। আচ্ছা বুবলু, দিঘির বিয়ের জন্য তো আমরা কিছু টাকা তুলে রেখেছিলাম। তার তো পুরো টাকা আমাদের খরচ হয়নি। তাহলে বাকিটা যদি আমরা দুজনে মিলে অ্যারেঞ্জ করতে পারি, মানে ওই বিজনেসের ফান্ড থেকে আর কি। তোমরা দুজন 1 বছরের ছোট বড়, তাই না? তার মানে তুমি আমার থেকে ছোটই হবে, তাই না? তো আজকের দিনে আমি তো তোমাকে বড় শাড়ির সম্মানটা দেব না, তাই না? আজকে থেকে তুমি আমার বন্ধু হলে। সূর্য, সেটা আমাকে ভেবে দেখতে হবে। মানে? যে মানুষটা বিয়ের আসরে ড্রিঙ্ক করে বিয়ে করতে আসে, এমন একটা পবিত্র দিনকে নষ্ট করে দিতে পারে, সেই মানুষটার সাথে আমি কতটা বন্ধুত্ব করতে পারবো সেটা আমাকে ভেবে দেখতে হবে সূর্য। আর শুধু তাই নয়, তুমি যে ড্রিঙ্ক করে বিয়ে করতে এসেছো সেটা এখানে যারা আছে আমাদের আত্মীয় স্বজনরা সবাই কিন্তু জানতে পেরে যাবে, কারণ তোমার মুখ থেকে রীতিমতো গন্ধ বেরোচ্ছে সূর্য। এমনকি আমাদের যারা নিয়ে এলো, আমাদের সাথে যারা এলো, তারা কিন্তু অলরেডি কিন্তু গুজগুজ করতে শুরু করে দিয়েছে।
এইভাবে অপমান করে তুমি কিন্তু কাজটা ভালো করলে না সূর্য। অ্যাটলিস্ট আমি এটা ভালো মনে নিলাম না। দিঘি যদি জানতে পারে কিভাবে রিয়্যাক্ট করবে তুমি জানো? তোমার মধ্যে না একটা বেশ তেজি ব্যাপার আছে। তুমি যখন রুখে দাঁড়িয়ে কথা বলো না, ব্যাপারটা বেশ সেক্সি লাগে। কিন্তু হোয়াট? বলছিলাম শালি হয়েছে, একটুখানি ঠাট্টাই আর কি মারবো না? কি হলো, দরজা বন্ধ করছিস কেন? দেখি দেখি তোর সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? কি হয়েছে? এনিথিং সিরিয়াস? সিরিয়াস কিনা সেটা তুই বুঝে নে, কিন্তু আগে কথাগুলো শোন আমার। কি হয়েছে? সৌর্যকে নিয়ে কোনো কথা? সৌর্যকে নিয়ে যদি কথাটা না হতো তাহলে এখন আমি তোকে বলতে আসতাম না। দেখি আমার মনে হচ্ছে তুই একটা মারাত্মক ভুল করেছিস। তুইও আবার শুরু করলি? এই বাড়ির তো অনেকেরই ধারণা যে সৌর্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। সৌর্যকে কেন তোদের পছন্দ হচ্ছে না? কেন তোরা টলারেট করতে পারছিস না ওকে? আমি এটা সত্যি বুঝতে পারছি না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এখন ইডিয়েটের মতো কথা বলিস না দেখি। আমি ইডিয়েটের মতো কথা বলছি? আমি? আর তোরা সবাই ঠিকঠাক বলছিস। তোর প্রবলেমটা কি রে নদী? যে আমার বিয়েটা তোর আগে হয়ে যাচ্ছে, নাকি সৌর্যর মতো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, এটাই কি তোর প্রবলেম? তোর তো দিন চলে যায়নি নদী। তুই আশা ছেড়ে দিচ্ছিস কেন? তুই তো সৌর্যর থেকেও একটা ভালো ছেলে পেতে পারিস। দেখি তুই কিন্তু অলরেডি সৌর্যকে নিয়ে আমাকে অনেক খারাপ কথা শুনিয়েছিস, বাট প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি আজকে তোকে ফাইনালি বলে রাখছি, আমার এই কথাটা যদি তুই না শুনিস, না মানিস দেখি, তাহলে কিন্তু আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। জানি জানি, আর কেন তুই এই কথাটা বলছিস সেটাও আমি জানি। আমার বিয়ে নিয়ে তোর মনে একটা হিংসা তৈরি হয়েছে, সেই হিংসা এইভাবে প্রকাশ পাচ্ছে। shame on you নদী। ছি, shame on you দেখি। তুই আমাকে দেখে কি লজ্জা পাবি? আমার তো তোকে দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। কোথায় আমি তোকে একটা কথা বলতে এলাম যেটা শুনলে তোর ভালো হতো, যে কথাটা তো শোনা উচিত ছিল সেটা না শুনে তুই আমাকে এই ধরনের বাজে কথা বলছিস। ঝগড়া আমি শুরু করিনি নদী, ঝগড়াটা তুই শুরু করেছিস। আমার হাজবেন্ডকে এইভাবে অ্যাটাক করে তুই সমানে কথা বলে যাচ্ছিস। আমার স্বামীকে আমার সামনে তুই এইভাবে কথা বলে যাবি? আর এত স্বামী স্বামী করিস না দেখি, বিয়েটা তো এখনো হয়নি। পারলে বরং বিয়েটা ভেঙে দে। তুই তুই প্লিজ এবার থেকে যা নদী, আমি তোর সঙ্গে আর একটা কথা বলতে চাই না, প্লিজ তুই যা। কথাটা শুনলে তুই বুঝতে পারতিস দেখি যে এই কথাটা শোনা তোর জন্য কতটা প্রয়োজন ছিল। আমি আর তোর থেকে কোনো কথাই শুনতে চাই না, কারণ আমার মনে হচ্ছে তুই পুরোটাই বানাচ্ছিস। সৌর্য সম্পর্কে তুই যা বলবি বানিয়ে বলবি। কেন বলতো? তুই মারাত্মক জেলাস হয়ে গেছিস। আমার এই বিয়েটা তো সহ্য হচ্ছে না, আমার এই সৌভাগ্য তুই মেনে নিতে পারছিস না। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আর তুই দেখছিস আমি এখন আকাশ ছুঁয়ে ফেললাম, আর তুই যে মাটিতে ছিলি সেই মাটিতেই পড়ে রইলি। তাই জন্য তুই এটা সহ্য করতে পারছিস না। আর কি বলতো, এগুলো বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমিও তো লেখাপড়া করেছি, নিতান্ত গোমুখ নই আমি। আর মানুষকে স্টাডি করার অভ্যেস আমার অনেক দিনেরই। আর তোকে তো আমি চিনি নদী, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। ভুল করলি, তুই কিন্তু মারাত্মক ভুল করলি দেখি। তুই এইভাবে প্রতিবাদ করে করে এক একজনের কাছ থেকে কিন্তু দূরে সরে গেলি। তুই বড় মামুর কাছ থেকেও দূরে সরে গেছিস, তুই ছোটনের কাছ থেকেও দূরে সরে গেছিস। আর আবিরের কথা আমি ছেড়ে দিলাম, কারণ আবিরের বউকে নিয়ে সমস্যা, আমি সেই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। তোকে ছাড়া আমার কোনো আশ্রয় নেই, কোনো গতি নেই, কিচ্ছু নেই। বলা কি যায় দেখি, ভবিষ্যতে হয়তো তোর আমাকেই সব থেকে বেশি করে দরকার হলো।
আই এম সরি টু সে নদী, সেটা কোনোদিন হবে না। আর যদি কোনোদিন জেনুইনলি দরকার হয়ও, তাহলেও আমি তোর কাছে আসবো না। কারণ আজকের সন্ধ্যেটা আমি কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও ভুলবো না। তার মানে তুই আমার কথাটা শুনবি না, তাই তো? নো ওয়ে, আমি তোর কোনো কথা শুনতে চাই না। দিঘি, নদী, দিঘি। আচ্ছা, কি ব্যাপার বলো তো তোমাদের? হ্যাঁ, তোমরা এখনো এখানে কথা বলে সময় নষ্ট করছো? এদিকে তো লগ্ন বয়ে যেতে চলেছে। তোমরা জানো তোমাদের বড় মামু কত রাগারাগি করছেন? আর তাছাড়া ছেলের বাড়ির লোকজনও তো খুব তাড়াহুড়ো করছে, করবে নাই বা কেন? লগ্ন তো পড়ে গেছে, আর তোমরা এখনো এখানে কথা বলে চলেছো। হ্যাঁ, কি করছিলে বলো তো তোমরা এখানে? কি হয়েছে, কি হয়েছে আমায় বলো। কিছু না বড় মামি, সরি আমি দিঘিকে লেট করিয়ে দিলাম। তুমি বরং ওকে নিয়ে যাও। আমি আপনাদের যে কি বলে আমি ধন্যবাদ জানাবো, মানে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। না ঠিক আছে, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার। আপনি তো বলছিলেন যে 3-7 সময় লাগবে আপনার, তার মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিতে পারবেন, তাই না? 7 দিন? জাস্ট 3টে দিন সময় দিন আমার, 3টে দিন। ঠিক আছে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। ওরা যখন অষ্টমঙ্গলায় ফিরে আসবে তখন আপনি ওদের হাত দিয়ে পাঠিয়ে দিলেই হবে। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। চলুন এবার বিয়েটা সেরে ফেলা যাক। হ্যাঁ, এদিকে লগ্ন বয়ে যাচ্ছে, ওদিকে পুরুত মশাই অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছেন। আচ্ছা, আপনি থানায় ডায়েরি করেছেন? এই যে তখন আমি বললাম, তাবর পুলিশ অফিসার সব আমার বন্ধু। না, সে তো বুঝলাম, কিন্তু থানায় ডায়েরি করাটা আর নিয়ম আর কি, মানে সেটা নিয়মের মধ্যে পড়ে। আপনি সেই নিয়মের কাজটা ফলো করেননি, তাই না? আরে দেখুন মশাই, পেটি লোকের মতো আমার থানায় সব ডায়েরি করতে হয় না। শুধু পেটি লোকেরাই থানায় ডায়েরি করে এটা আপনার মনে হলো কেন? বিচার ব্যবস্থা আছে তো, আর সাধারণ অসাধারণ সবারই তো বিচার ব্যবস্থার কাছে সমান দায়, তাই না? সেখানে তো স্পেশাল নয়। হ্যাঁ, হতে পারে ঠিকই যে আপনার কিছু বাড়তি ক্ষমতা আছে, কিন্তু তাই বলে তো আপনি নিয়মের ঊর্ধ্বে নন। সরি, আপনি বোধহয় আমার কথা মাইন্ড করলেন। আমি কিন্তু সেভাবে কিছু বলতে চাইনি। অ্যাকচুয়ালি আমি পুলিশ কমিশনারকে বলে দিয়েছি, এতক্ষণে বোধহয় উনি ধরপাকড় শুরুও করে দিয়েছেন। আমি যতদূর জানি, আপনি যেখানেই বলুন আর যাই করুন, থানায় একটা ডায়েরি আপনাকে করতেই হবে। কি দিয়ে কথা হচ্ছিল গো তোমাদের? ওনারা ওই থানায় ডায়েরি করার ব্যাপারে কথা বলছিলেন। আমি বললাম যে আমি সিপিকে অলরেডি বলে দিয়েছি, এতক্ষণ বোধহয় ধরপাকড় শুরুও করে দিয়েছে। তোমার দেখছি কিছুই আজকাল মাথায় থাকে না। কেন, আমি কি আবার ভুলভাল কিছু বললাম নাকি? হ্যাঁ, কিন্তু তুমি তো সেই কথাটা ঠিক মতো বলনি ওনাদের, তাই না? আর প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে অপ্রস্তুতে ফেলছো ডার্লিং। সরি, আই এম ভেরি সরি। কতবার বলেছি, তোমার যখন টেনশন হয় তুমি তখন ভুল বকো, সব ভুলেও যাও, চুপ করে থাকবে। কথা কেন শোনো না আমি ভেবে পাই না, চুপ করে থাকো। বেশ, আমি আর একটাও কথা বলবো না। এই আমি মুখে চাবি দিলাম, আমার মুখে আর কোনো কথা শুনতে পাবে না। এই চুপ। না, একটা শব্দ মিস হয়ে গেছে। উনি বলেছেন আমাদের বিয়ে হলো কোথায়, মানে এইভাবে বিয়ে হলো কোথায়, এটা কিন্তু উনি বলেননি। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু এইভাবেটার জন্যই তো অনেক কিছু গন্ডগোল হয়ে যাচ্ছিল দাদা। আপনাদের বুঝি লাভ ম্যারেজ? হ্যাঁ, মানে সেই রকমই বলতে পারেন আর কি। মানে আগে লাভ ম্যারেজ, তারপর রেজিস্ট্রি। মানে আসলে কি জানেন তো, মানে আমার শ্বশুর বাড়ির লোকেরা আবার ভীষণ প্রোগ্রেসিভ। ওরা এই সমস্ত শাখা সিঁদুর পরে এগুলোতে ঠিক বিশ্বাস করে না। আর আমার শ্বশুর মশাই, তিনি তো ভীষণ আধুনিক, কিন্তু এই বিয়ে টিয়ে এই সমস্ত কিছু ভাবতেই পারেন না, জানেন তো। তবে হ্যাঁ, আমাদের বিয়েটা এই রেজিস্ট্রি ম্যারেজ করে হওয়ার পরে আমাদের দুটো বাড়ি কিন্তু একটা পার্টি দিয়েছিল একসঙ্গে। সেই পার্টির কথা দাদা আপনাকে কি বলবো, এখনো কলকাতায় বহু লোক আমাদের পার্টির কথা চর্চা করে। সে কি এলাহি ব্যাপার, আপনি ভাবতেই পারবেন না দাদা। শুধু আমার ভাগ্নির বেলায়
আপনাদের বাড়ির নিয়মের সঙ্গে সবটা মিললো না। না মানে ওই ডাকাতি হয়ে গিয়ে এমন একটা ব্যাপার হলো না, মানে এমন একটা কাণ্ড ঘটলো। না ওরা তো আগেই বলেছিলেন যে এক্ষুনি রিসেপশন কিছু করবেন না। হ্যাঁ সেই জন্যই তো বলছি যে সবটা ঠিক ওদের বাড়ির ট্র্যাডিশনের সঙ্গে মিললো না। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, যাদের আর্থিক বৈষম্য আছে তাদের কাছ থেকেই কিন্তু। এক্স্যাক্টলি, আপনি ঠিক সময়ে ঠিক কথাটা বলেছেন। আপনি এই কথাটা না বললে আমি হয়তো বলতাম। আপনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন স্যার। আচ্ছা তুমি এই কথাটা কি করে বললে বলো তো? দেখো সময় পাল্টায় ঠিকই, আমরাও প্রগ্রেসিভ হয়েছি, কিন্তু আগের মতো আমরা শো অফও তো করছি না। দেখো সবই তোমার কথাই মানছি, কিন্তু আর্থিক বৈষম্য আছে বলে আমরা দুই পরিবার একসঙ্গে গেট টুগেদারটা করতে পারিনি তা তো নয়। দেখো আর্থিক বৈষম্যটা ভুলে যাও, কিন্তু ঠিক সময় তো মানুষ বুঝতে পারে কে তার বন্ধু। এখন সত্যি যদি আমাকে ওদেরকে ফোন করে বারণ করতে হতো তাহলে আমাদের সম্মানটা কোথায় যেত বলো তো? ওনারা তো আমাদেরকে বাঁচিয়ে দিলেন, তাই না? সেই কথাটা তুমি ভুলে গেলে। ওফো, ভুলেছি কোথায়? আরে বাবা, আমি একটা কথা বলতে চাইলাম আর তোমরা তার মানেটা আরেক রকম করলে। দাদা বলছিলাম যে এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন। এবার তো বিয়ের পিড়িতে বসতে হবে, লগ্ন বয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ছেলেটাও অনেকক্ষণ ধরে একা একা বসে আছে, আমরা একটু ওর কাছে যাই। ওই তো দিদি ভাই দিদিকে নিয়ে আসছে। আমাদের মেয়েও কিন্তু এসে গেছে। আসুন। তোমার তো সংসার আসছিল জীবনে, সেই সংসার তো তুমি দুই হাত দিয়ে সরাই দিলা। কেন দিলা কও? আমার জবাব দাও। এমন না যে তোমার স্বামী তোমারে ভালোবাসে না, সে তো তোমার যথেষ্ট ভালোবাসে, তোমার সাইডে থাকতেই বলে না। কে বলেছে পারে না? দিব্যি তো আছে। খবরদার শালা, সে অন্য বাড়ির ছেলে বলে তার নামে তুমি অপবাদ দিবা, সেটা কিন্তু আমি সহ্য করুন না। সে মাইয়াই আমি না, না থেকে কি করব? কি করব? তুমি তারে ভয় দেখাইবা, নানান কথা কইবা, ঐশ্বর্যকে ছেড়ে তোমার কাছে আসলে তুমি আত্মহত্যা করবা, এইসব কইবা, সে তোমার কাছে আসবো কেন? কেন? আমি এ কথা বলেছি বলেই যে। আচ্ছা দিদিন, তুমি বলো না, ও কি আমার সব কথাই মেনেছে এতকাল? মানেনি তো। আর আমি এই কথাটা বলেছি বলেই এই কথাটাও ধরে বসে থাকবে? তুই কি চাস কথা? কি চাস? আমি কিচ্ছু চাই না দিদি, আমি কিচ্ছু চাই না। তুমি কথাটা বললে তাই আমি কথাটা বললাম, কথাটা উঠলো তাই। আমি কি তোমাকে নিজে থেকে কিছু বলতে গেছিলাম বলো? আমি বুঝি না তোর মন কি চাই। তুই মুখে এক কথা কস, মনে আরেক কথা কয়। ছাড়ো না দিদি, দেখো একদিন তো আমি রান্না বান্নার কাজ কিছুই করতে পারছি না। তুমি যাও না, তুমি রান্নাটা করে নাও, আমি ঠিক নিজে নিজে খেয়ে নেব। হয়েছে, অনেক কথা কইছস, এবার চুপ কর। খাবার দিতে আসিস যেমন তেমনই খাই এলো। খা। তোর বাবাই কত রাগারাগি করে গেল। আচ্ছা ঐশ্বর্যের প্রতি তোরা তো দরদ কিসের রে? ঐশ্বর্য তো আমি ভালোই বেসছে না। আর এই কথাটা যখন তুই জানোস, তাহলে তুই ঐশ্বর্যের কাছে আবিরে রেখে লিখে, হ্যাঁ কেন রেখে? ও তো আর বাচ্চা ছেলে না দিদি, ও নিজে ভালো থাকার পথ ঠিক খুঁজে নিতে পারবে। ওরকম পাকা পাকা কথা কইস না তো, ভাল লাগে না আমার। এখন যদি কাঁদো তাহলে আমার মনের অবস্থা কি হবে একটু ভাবো। মা, ওদের দেরি হয়ে যাবে মা। এখন তো সবাইকে একে একে আশীর্বাদ করতে হবে। আর সূর্যের বাবা ঘন ঘন তাড়া দিচ্ছেন দেরি হয়ে যাচ্ছে বলে। ওদের আর আটকেও না মা, আর আটকেও না। না না, এই তো হয়ে গেছে, মেয়েটা চলে যাচ্ছে, ঘর ফাঁকা হয়ে যাবে, তাই দুটো কথা বলে দিচ্ছিলাম। এসো যাও এবার।
তুমি গিয়ে ওকে আশীর্বাদটা করো, মেয়ে জামাই দুজনকে আশীর্বাদ করো, যাও। আমিও থাকবো। আমি প্রমাণ করে দেব যে আপনার ভাগ্নিকে আমি খুশি করতে পেরেছি। আমি আশীর্বাদ করি তুমি যা মুখে বললে একদিন কাজেও তা প্রমাণ করতে পারবে। বোকার মতো করছে বলো তো কমলিনী? পরে তুই এত বোকা হয়ে গেলি কবে থেকে? একটা কলেজে পড়াস, কত ছাত্রছাত্রী তোর, আর তুই বোকার মতো বেবো করে কাঁদছিস। ওরে বিয়ে হয়ে চলে যাওয়া মানে কি চিরদিনের জন্য চলে যাওয়া? কখনো কি তুই আসবি না? তোমাদের ছেড়ে আমি কি করে থাকবো বড় মামু? আমি তো তোমাদের ছেড়ে কোনোদিন থাকতে পারিনি। বাবা মার কাছে গিয়েও তো আমি ছুটে চলে এসেছি এখানে। আমি এটা অন্য বাড়িতে কি করে থাকবো বড় মামু? ছি দিঘি, অন্য বাড়ি বলতে আছে? ওইটাই তো এখন তোমার নিজের বাড়ি। আমাদের কষ্ট হয়নি বলো তো বাবা মাকে ছেড়ে থাকতে? তাছাড়া এখনকার দিনে তো অত নিয়ম কানুনের কড়াকড়িও নেই। তোমার শ্বশুর শাশুড়ি কত ভালো মানুষ, কত উদার মনের মানুষ তারা। তারা তো বলেছেন তোমার যখন ইচ্ছে এই বাড়িতে এসে তুমি থাকতে পারবে। সপ্তাহে 2-3 দিন এখানে এসে তুমি থাকবে, বুঝলে? কি জামাই পাঠাবে তো? দেখি এবার কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। ভালো হবে না কিন্তু। আমার এত কান্নাকাটি একদম ভালো লাগে না। আজ কোথায় আনন্দের দিন, পরের সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছ, নিজের সংসারে যাচ্ছ, সেদিন এমন করে কান্নাকাটি করে ভাসাতে হয়? ও দেখি কালই তো তোমার বউ ভাত, আমরা তো সবাই যাব, কালই তো দেখা হবে তোমার সঙ্গে। আর তো একটা দিনের মামলা। বোকা কাঁদতে আছে। আমরা যাব, আমি তো জানি যখন তোমাকে দেখবো তুমি কত হাসি খুশি ঝলমল করছো। তাহলে এখন কেঁদে ভাসাচ্ছ কেন তুমি? না ছাড়ো দেখি, আমি বলছি ছাড়ো, একদম কান্নাকাটি করবে না তুমি, কেঁদো না। কাল তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো বড় মামি। হ্যাঁ, কালকে কিন্তু বেশি দেরি করবে না। ওই যেটুকু যা আয়োজন হচ্ছে তাতে প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। আসবো তো, যত তাড়াতাড়ি সম্ভব যাব। আমাদেরও তো ছটফট করবে না তোমায় দেখার জন্য, তোমাদের দেখার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব।
বাবা, এ না ছোট্ট উপহার। এই যে দেখি, সুখে থেকো, হ্যাঁ ভালো থেকো। আর হ্যাঁ, কোথায় হানিমুন হচ্ছে সেই খবরটা কিন্তু চাই। ভয় পেও না, পেছন পেছন যাবো না, এমনি জানতে চাইছি। কিন্তু আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোকে যেন ভালো রাখেন, তোকে যেন খুব ভালো রাখেন, তুই যেন সব বাধা জয় করে জিততে পারিস। তুমি কিন্তু ভুলে যাও না ছোটন, আর সবাই না পারুক, আমি কিন্তু জানি যে তুমি মাঝে মাঝেই কলকাতা যাও। কলকাতায় গেলে কিন্তু আমার ওখানে দেখা না করে তুমি আসবে না, এটা যেন মনে থাকে। যাবো তো মা, যাবো তো, যাবো, যেতে তো হবেই, না গিয়ে থাকতে পারবো নাকি আমি? আমি তো শুধু চাই যে আমি গিয়ে যেন নিজের চোখে দেখে আসতে পারি তুই সুখে আছিস। তুই ভালো থাকলে আমার এর থেকে ভালো আর কিচ্ছু লাগবে না। আরেকটা কথা দেখি, আমি নিজের চোখে গিয়ে দেখলে, তখন যদি দেখি তুই ভালো আছিস, তবেই বুঝবো তুই সুখী হয়েছিস। আমার চোখকে কিন্তু তুই কিছুতেই ফাঁকি দিতে পারবি না। ছোটনটা, তোমার কি কোনো সন্দেহ আছে দিঘির সুখ নিয়ে? তোমার কি মনে হয় যে আমি দিঘির জন্য অযোগ্য? এসব কথা হচ্ছে কেন? দিঘি তো সৌর্যকে নিজে পছন্দ করেছে, ওরা সুখী হবে না তো কে হবে? এমন কথা বলো না যাতে সৌর্য মনে আঘাত পায়। ভুল ভ্রান্তি কি হয় না? তাকে কি এত বড় করে দেখতে আছে? না মা, সরি মা, সরি সূর্য, আমি ওরকম ভাবে কিছু বলতে চাইনি। কিন্তু বলো, তোমার সব ঋণ শোধ করলাম। তোমার সব ঋণ শোধ করলাম। তোমার সব ঋণ শোধ করলাম। বড় বৌমা, তুমি চলে যাও, যাওয়ার থেকো না, মুখ দেখিও না, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি বড় ভাবে, এই বাড়িটা ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি বড় ভাবে। চিরদিনে চেনা বাড়িটা ছেড়ে আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।